কার্ড নিন বা বিক্রি করুন, 10 লাখ জরিমানা এড়াতে মানতেই হবে আপনাদের নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারকে ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ক্রেতা যদি নতুন সিম কার্ড কেনেন বা চালু নাম্বারের জন্য একটি ফ্রেশ সিমের আবেদন করেন, তাহলে তাকে তার ঠিকানা অর্থাৎ ডেমোগ্রাফিক তথ্যাদি দিতে হবে। এই নিয়ম কেওয়াইসি সংস্কারের আওতায় আসে, যেখানে প্রিন্ট করা আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে যাবতীয় বিবরণ যাচাই করা হবে। সিম কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে। 1 ডিসেম্বর 2023 থেকে লাগু হয়ে গিয়েছে। সিম কার্ড যারা কিনবেন আর যারা বিক্রি করবেন, দুই পক্ষের জন্য নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। সিম প্রতারণা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে ভারতের সরকার। মূলত সেই দিকটা মাথায় রেখেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সিম কার্ডের জন্য নতুন নিয়ম কার্যকর করেছে। এবার থেকে নতুন সিম কিনতে ক্রেতাদের কেওয়াইসি আপডেট করতে হবে। শুধু তাই নয়, ডিলারদেরও সিম কার্ড ভেরিফাই করতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে গ্রাহককে দেওয়া নতুন সিমটি তাকে ব্যতীত আর কাউকে ইস্যু করা হয়নি। আর্থিক প্রতারণা এড়াতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। নতুন নিয়মে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে প্রত্যেক কাস্টমারকে ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ক্রেতা যদি নতুন সিম কার্ড কেনেন বা চালু নাম্বারের জন্য একটি ফ্রেশ সিমের আবেদন করেন, তাহলে তাকে তার ঠিকানা অর্থাৎ ডেমোগ্রাফিক ইত্যাদি দিতে হবে। এই নিয়ম কেওয়াইসি সংস্কার আওতায় আসে, যেখানে প্রিন্ট করা আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে যাবতীয় বিবরণ যাচাই করা হবে। আবার সিম বদলানোর ক্ষেত্রে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে ইনকামিং ও আউটগোয়িং এসএমএস পরিষেবা পেতে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, পূর্ববর্তী ব্যবহারকারী দ্বারা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার 90 দিন পরে একজন কাস্টমারকে নতুন নাম্বারটায় নতুন হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে। ডিজিটাল প্রতারণা এড়াতে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একসঙ্গে একজনকে গুচ্ছর সিম কার্ড ইস্যু করা যাবে না। তার পরিবর্তে বিজনেস কানেকশনের বন্দোবস্ত করেছে। সেক্ষেত্রে টেলিকম সংস্থাগুলি তাদের কর্মীদের জন্য ব্ল্যাক সিম কার্ড কিনতে চাইলে প্রয়োজনীয় নথি দিতে হবে এবং তার জন্য অনুমোদিত স্বাক্ষরকারী নিয়োগ করতে হবে। নতুন নিয়মে সস্তায় টেলিকম অপারেটরদের তাদের ফ্র্যাঞ্চাইজি, পিওএস এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের রেজিস্টার করতে হবে। তাদের ভেরিফিকেশন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। আর এই নিয়ম না মানলেই 10 লাখ টাকা জরিমানা করা হবে। এই পদক্ষেপের মধ্য দিয়ে দুর্বৃত্ত পিওএস এজেন্ট নির্মূল করতে চাইছে সরকার, যারা একাধিক প্রতারণামূলক কাজকর্মে জড়িত থাকে। সরকার আর নির্দেশ দিয়েছে যে কোনো বিদ্যমান পিওএস এজেন্ট অবৈধ কার্যকলাপে জড়িত থাকলে তাদের ব্ল্যাক লিস্ট করা হবে। যদি এই সিম কার্ডের খবরটি আপনাদের ভালো লাগে, তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইবার করুন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।